নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ টেবিলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিছু ফিট করো না। চলো আজকে এখানে তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা, ভালোবাসা, আর এখান থেকে 3টে কার্ড নেবো, দেখে নেবো বারবার তোমাদের মধ্যে কেন সেপারেশন আসে। চলো দেখিনি কেন বারবার তোমাদের মধ্যে সেপারেশন আসে, সেটাকে নিশ্চয়ই তোমরা চেঞ্জ করার চেষ্টা করবে। অনেকেই তোমরা লিখছো, দিদি কেমন আছো। কাশিটা তো আছে, হ্যাঁ, জ্বর আসছে না, কিন্তু শরীরটা যে খুব ভালো আছে তা না, শরীরটা একটু খারাপই আছে। আর অনেকেই বলছো ডাক্তার দেখাতে। অ্যাকচুয়ালি আমার অনেক ওষুধ বারণ, আমি অনেক ওষুধই আমার খাওয়া যায় না। তো তার জন্য আমি বেশিরভাগটা, যেহেতু খুব আমি মেডিটেশন করি এবং নিজেও হিলিং করি, তো আমি হিল করে নিজেকে সারাই। খুব বাড়াবাড়ি না হলে আহ ঠিক করে ফেলতে পারি ঈশ্বরের আশীর্বাদে, অ্যাঞ্জেলের আশীর্বাদে। একটু সময় লাগতে পারে, যেমন কাশি একটু কমতে সময় লাগে। তো খুব কিছু না হলে খুব একটা ওষুধ ডাক্তারের দিকে যাই না, তার কারণ হচ্ছে এক তো সব ওষুধ আমার চলে না, আমার অনেক ওষুধই বারণ। আর তো তার জন্য নিজেকে নিজে হিল করছি। আর খুব অল্প ওষুধের উপরই নিচ্ছি। আশা করি যে আরো 2-4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবো, যেহেতু ঠান্ডাটা লেগে গেছে। তো তোমরা চিন্তাও করো, অনেকেই লিখছো, তো তার জন্য ভাবলাম একটু বলে দিই, কারণ কথা বলতে গেলে মাঝে মাঝে আমি একটু হাঁপিয়ে যাচ্ছি, আর মাঝে মাঝে কাশিও আছে। কিন্তু যেহেতু কাজটাও আমার কথা বলা, তো সেক্ষেত্রে এই একটা ব্যাপার থাকে। আর যেহেতু আমি হিলিং এ কাজ করি, তো বেশিরভাগ আমি হিলিংটা করি শরীর নিয়ে। তো সেখানেও একটা এনার্জি এক্সচেঞ্জ তো হয়। আর যেহেতু আমার নিজের শরীরটা এই মুহূর্তে দুর্বল আছে, আর যখন আমরা হিলিং এর কাজ ধরি না, হট করে ওরকম ভাবে ছাড়া যায় না, কারণ যে পেশেন্ট আমার উপর নির্ভর করে আছে, সেটাকে আমাকে তাকে সুস্থ করা অবধি করতে হয় কাজটা। তো তার জন্য কাজ তো করতেই হবে চাপ নিয়ে। তো শরীরটা যেহেতু দুর্বল আছে, মাঝে মাঝে সত্যি খুব ক্লান্ত হয়ে পড়ছে। আবার যেহেতু রিডিংটা না দিলে আমার ভাল লাগে না, আমি জানি অনেকে অপেক্ষাও করো। তো প্লিজ এই কাশিগুলো, একটু হাঁপিয়ে যাওয়া, কয়েকটা দিন একটু অ্যাডজাস্ট করে নিও। আশা করি আরো 2-4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবো। চলো দেখিনি মাঝে মাঝে তোমাদের মধ্যে সেপারেশন কেন চলে আসে, কেন সেপারেশন চলে আসে তোমাদের মধ্যে, কেন সেপারেশন চলে আসে তোমাদের মধ্যে। আমার একটা জিনিস খুব ভাল লাগে, তোমরা আমার জন্য কেউ প্রার্থনা করছো, কেউ দোয়া করছো, এবং এত ভালো ভালো কমেন্ট করো, এত ভাবে তোমরা লেখো, এবং তোমরা বুঝতেও পারো। অনেকেই লেখো, দিদি তুমি কি হাঁপিয়ে যাচ্ছ, কেউ লিখছো দিদি তুমি খুব ক্লান্ত বোধ করছো, তোমার শরীরটা খারাপ। তো আমার এগুলো ভাল লাগেই, তোমরা আমার হয়তো এনার্জিটাকে তোমরাও পিক করতে পারো, কারণ এখানে তো অনেকেই আছো যাদের এনার্জি ভীষণ ভালো। তো মন থেকে তাই তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। চলো দেখে নি যে কেন তোমাদের আসে এই সমস্যা বারবার। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখো, তোমরা কিন্তু একে অপরের উইশ, ঠিক আছে, তোমরা চাও যে তোমরা এটা উইশটা ফুলফিল হোক। আর তোমরা তার জন্য হয়তো ম্যানিফেস্টেশনও করছো, তোমরা হয়তো এখানে একে অপরকে ম্যানিফেস্ট করছো, কিছু না কিছু টেকনিক অ্যাপ্লাই করছো, যেগুলো সব পজিটিভ। ঠিক আছে, এখানে যেটা দরকার তোমাদের সেটা হচ্ছে যে তোমরা ভালোবাসো একে অপরকে খুব, কানেকশনটাও ভালো। এখানে তোমাদের দরকার হচ্ছে নিজেদেরকে একটুখানি সেলফ লাভ করো, সেলফ লাভটা ভীষণভাবে দরকার। কেননা যখন তোমরা সেলফ লাভ করবে, তখন তোমাদের মধ্যে যদি কিছু নেগেটিভিটি থাকে, তোমরা সেগুলোকে রিলিজ করতে পারবে। আমরা তো মানুষ, আমাদের প্রত্যেকের মধ্যেই না ভালো মন্দ কিছু আছে, আমরা হয়তো আমাদের ভালোটুকুই দেখতে পাই, কিন্তু সেটা তো সঠিক না। ভালোর সঙ্গে খারাপও আমাদের থাকে, সেগুলোকে যদি আমরা একটু একটু করে ঠিক করে ফেলতে পারি, সব থেকে লাভবান কিন্তু আমরাই হই। তো এখানে বোঝাটা দরকার যে আমাদের কোথায় সমস্যা আছে। এখানে তোমাদের যে সেপারেশনটা হয়, তার কারণ হচ্ছে তোমরা যেভাবে সম্পর্কটাকে এগোতে চাইছো সেভাবে এগোচ্ছে না, সেখানে তোমাদের কিছুটা মুড অফ হচ্ছে। দ্বিতীয়ত, তোমরা হয়তো যেটা বোঝাতে চাইছো ঠিক উল্টো দিকে পার্টনারকে বোঝাতে পারছো না, সেখানে আমার মনে হয় কমিউনিকেশন গ্যাপ আছে। একটা মানুষ চুপ করে থাকলে সবসময় সব উল্টো দিকে মানুষ সব বুঝতে পারে না, কেননা আহ তোমাদের সম্পর্কটা কিরাম, তোমরা ঠিক কতটা কানেক্ট করতে পারছো সেটা কিন্তু ডিপেন্ড করছে। আগে তুমি মানুষটাকে সেই জায়গাটা দাও যে তোমার চুপ করাকে বুঝতে পারবে।
কেননা নিস্তব্ধতার ভাষা হচ্ছে সব থেকে কঠিন ভাষা। তো কঠিন চ্যাপ্টার পড়তে গেলে আগে সহজ চ্যাপ্টার গুলো তো পড়তে হবে। একটা বইকে যদি বন্ধ করে রেখে আমি তাকে পড়তে না দিয়ে বলি নি এবার বলো বইয়ের মধ্যে কি আছে, তো কারোর পক্ষেই বলা সম্ভব না একমাত্র মা সরস্বতী ছাড়া। তো ঠিক সেই জন্য বলবো যে নিজেকে একদম গুটিয়ে রেখে কখনো আশা করবে না যে পার্টনার সব বুঝে ফেলবে। না, তুমি কিছুটা বোঝালে বা তোমাদের সম্পর্ক সেই ডেপথে গেল, তারপর তুমি আশা করতে পারো যে এই মানুষটা তোমাকে অনেক বছর চেনে বা অনেক কিছু জানে, তাও কেন বুঝতে পারছে না। ঠিক আছে? তো এখানে দেখো, একটা বাচ্চা যখন হয় বাবা মারও সময় লাগে যখন সে বলতে শেখে না যে তার কি সমস্যা হচ্ছে, কাঁদছে কেন, বা সে কি কি তার অ্যাক্টিভিটি গুলো দেখে বাবা মারা আস্তে আস্তে বুঝতে শিখে যাচ্ছে এটা মানে এটা। তো সেখানে তুমি একটা পার্টনারের যখন আশা করছো তোমাকে সম্পূর্ণ বুঝবে, তাহলে তুমি কেমন সম্পূর্ণ তোমাকেও কিন্তু বোঝাতে হবে আগে। এখানে তোমাদের এই কমিউনিকেশন গ্যাপই তোমাদের বারবার সেপারেশন এনে দেয়। আমি তোমাদের কতটা ক্লিয়ার করতে পারলাম সেটা জানি না, আমি আমার মতন করে তোমাদের বললাম। তবে একটা জিনিস এখানে ঠিক কথা যে তোমরা চাও তোমাদের সঙ্গে সম্পর্কটা এগোক, সেটা এগোয় না বলে তোমরা কোথাও একটা আহ আহত হও। আবার তোমরা সম্পর্কটাকে খুব ডিপলি মন থেকে ভাবো যে এটা আমাদের খুব গভীর সম্পর্ক। তার সঙ্গে যেটা দরকার তোমাদের সেটা সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি কোনো ভালো কানেকশনে থাকো তোমাদের এই সেলফ কেয়ারটাও তোমাদের সম্পর্কটাকে অনেক এগোতে সাহায্য করবে। তো আজকে তো এই পর্যন্তই। তার সাথে এটা বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও, আর নেগেটিভিটি থেকে প্লিজ বেরিয়ে যাও। সামনের বছরে আসছে নতুন, নতুন ভাবে সবটুকুকে শুরু করো। নতুন শুরু মানেই নতুন সম্পর্ক করতে হবে তা মানে নেই। পুরনো সম্পর্কটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আবার নতুনের মতন করে নাও। তো চলো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তার সাথে এটাই বলবো তোমরা সবাই যে আমার জন্য এতটা ভাবো, এত কিছু লেখো, এত সুন্দর সুন্দর এনার্জি দাও, তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই। নমস্কার।